আজকে সন্ধ্যায় আমার হাজবেন্ড কিছু ইলিশ মাছ নিয়ে আসছিল, এসেই বলে যে মুড়ি দিয়ে ইলিশ ভাজা খাবো। তো কি আর করা, সন্ধ্যা থেকে সবাই মিলে ইলিশ ভাজা আর মুড়ি খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে নাস্তা বানালাম, ওগুলোর ভিডিও করা হয়নি। নাস্তা বানিয়ে তারপর বড় ছেলেকে খাইয়ে বড় আব্বাজানকে নিয়ে আবার মাদ্রাসার জন্য রওনা হয়ে গেলাম। এখন বাজে 8টা, কিন্তু দেখেন অবস্থা, 8টা এখনো বাজে না, 10-15 মিনিট বাকি আছে, কিন্তু দেখেন অবস্থা মনে একদম ভোরবেলা, অনেক কুয়াশা। তারপর এই যে বাজে এখন 9টা বাজে। আবার ছোট আব্বাজানকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি। তো ওকে আর একটু আগেই বের হওয়ার কথা ছিল ওকে নিয়ে, কিন্তু একটু লেট হয়ে গেছে। ছোট আব্বাজানকে ক্লাসে বসিয়ে দিয়ে আমরা আবার ভিতরে একটা বসার জায়গা আছে, আমরা সব বাচ্চার মায়েরা বসি, তো ওখানে বসছিলাম। ওইখানে অনেকে বসেই কাঁথা সেলাই করে, খালি বসে কি লাভ, তাই অনেকেই এই কাজটা করে। তো আমি কিছুই করি না, শুধু বসে দেখি আর গল্প করি। ছোট আব্বাজানের মাদ্রাসা ছুটির পর বাসায় চলে আসলাম। এসে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে মাছ ভিজিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়া শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগেই কেটে রেখেছিলাম। অবশ্যই এখানে আবার শাকটাও নিয়েছিলাম, ওটাও আমি রাতে একদম কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে 2টা শাকই আমি লবণ দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে পরে বাগার দিয়ে নেব। তো আগে আমি কলই শাকটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ সাথে রসুন দিয়ে খুব ভালো করে একটু আমি ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা কলই শাকের ভিতরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা বাটিতে তুলে নেব। ও আমি যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু গুঁড়া করে দিয়ে দিয়েছিলাম কলই শাকের ভিতরে। আর মিষ্টি কুমড়া শাকটাও আমি বাগার দিয়ে দিয়েছিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এখানে যে ছেলে মাদ্রাসা থেকে আসার সময় একটা ম্যাজিক নুডলস নিয়ে আসছিল, ওইটা কি 2 ভাই মিলে খাচ্ছিল গরম পানি করে। তারপর খুব ভালো করে আমি বানিয়ে দিয়েছি, ওরা 2জন খাচ্ছিল। তো এদিকে আমি রান্না করতেছি, যেহেতু আমার শাকভাজিগুলো করা হয়ে গেছে, এখন আমি মাছ রান্না করব। তো এখানে আমি মাছটা কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম, পাশের চুলা মাছটা ভাজতে দিয়েছি। এদিকে মশলা কষিয়ে আমি এখানে আলু আর আগড়াটাও কষিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করার জন্য। এক পাশে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি যেন তাড়াতাড়ি করে রান্না করতে পারি। এদিকে আমার সবজিটাও কষানো হয়ে গেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি সবজির সাথে। তো এখন দিয়ে দেবো সবগুলো মাছ, আমি এক এক করে দিয়ে দেবো। তো এই আগড়াটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অবশ্য বরিশালের মানুষে খায়, আর কোন কোন জেলার মানুষে খায় সেটা আমি জানি না, তবে জানলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, মাছগুলো দেওয়ার পর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন যে কোনো রান্নার সাথে একটু টমেটো দিলে, ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি আগড়াটা কিন্তু একটা সময় খেতাম না, কারণ গ্রানটা আমার কাছে একদমই ভালো লাগে না, কিন্তু এখন খাই। অনেক ভিডিওতে আমি এই কথাটা বলি, আবার আপনারা বোর হবেন না, মানে আমি খেতাম না তো এই জন্য বললাম। তো যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে আজকে দুপুরে রান্না বান্না মাছ, আর এখানে 2 ধরনের শাক ভাজি করে নিলাম। শাক ভাজিটাও কিন্তু অনেক বেশি ভালো লাগলো। তারপরে এই যে সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড কিছু মাছ নিয়ে আসছিল, মানে ইলিশ মাছ। আমার ছোট আব্বাজান মাছগুলো দেখে চলে আসলো সাথে সাথে ধরার জন্য। ও একদম হাত দিয়ে সব মাছগুলো ধরে। আমি ছোটবেলায় একদমই এরকম মাছ ধরতাম না, কিন্তু আমার ছোট আব্বাজান একদম মাছ ধরতে চায় দেখলে। সবগুলো মাছ আমি একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার হাজবেন্ড বলছিল যে ভাজা মাছ দিয়ে মুড়ি দিয়ে খাবে, তো তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম 2টা মাছ, তো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাছগুলো অনেক বেশি কড়া করে ভেজেছিলাম যেন খেতে একটু ভালো লাগে, আর সাথে কিন্তু কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে করে ভেজে একটু বেরেস্তার মতো করে নিয়েছিলাম। এগুলো কিন্তু একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।